এক্সকিউজ মি, কি মতলবে বাড়িতে এসেছেন সেটা না বলে চলে যাচ্ছেন যে? কি ব্যাপার, হাতে করে প্যাকেট নিয়ে এসেছেন? ও, আপনার মেয়ে মনে হয় শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা গয়নাগাটি এই সমস্ত প্যাকেটে করে বাপের বাড়িতে পাচার করবে, তাই না? ছি ছি, কি সব বলছেন আপনি? আজকে আমরা একটা বিশেষ দরকারে এখানে এসেছিলাম। এই শুনুন, কি দরকার এসেছেন না এসেছেন সেটা আমি খুব ভালো মতো বুঝতে পেরেছি। বাড়িতে তো মেয়ে একেবারে জ্বালিয়ে খাচ্ছে, তারপরে বাপের বাড়ির লোক যখন তখন দল বেঁধে চলে আসছেন এই বাড়িতে। আপনারা না সবাই মিলে একেবারে জ্বালিয়ে খাচ্ছেন, জানেন তো? এই শুনুন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না একদম কাঁদুনি গাইবেন না, ওকে? ভেতরে যেতে দিন বলে বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। চলে যাব। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরও আপনার বাজে কথা শোনার না কোনো ইচ্ছে নেই। আচ্ছা, আমরা গরিব হতে পারি, কিন্তু আপনার মতো অভদ্র না। এই যে আপনি আমাদের অকারণে খারাপ খারাপ কথা বলে দোষারোপ করছেন, বাইরে ইচ্ছে করে দাঁড় করিয়ে রেখেছেন, তাতে কিন্তু আমরা কেউ ছোট হচ্ছি না। ছোট হচ্ছেন আপনি, আর সেটা বোঝার ক্ষমতা আপনার নেই। কি বললে তুমি আমাকে? বল, তোমার এত বড় সাহস! চল চল এখান থেকে চল। না কাকিমা, আজকে দিয়ার জন্মদিন, তাই কাকিমা এসেছিল দিয়ার জন্য পায়েস নিয়ে। আপনাদের টাকা পয়সা চুরি করতে না আমরা এখানে আসিনি। বস্তির মেয়ে, তার আবার জন্মদিন, এদিকে তো খাওয়া চটে না, আবার পায়েস রান্না করা হয়েছে। যত সব ন্যাকামো, খাওয়াচ্ছি পায়েস। ওই দেখি দেখি, কোথায় পায়েস? এই যে আসলে আমি ওকে পায়েসটুকুনি একটু মুখে দিয়েই চলে যাব। আসলে কি জানেন তো, আমাদের বাড়িতে থেকে থেকে না আপনার মেয়ের মুখে স্বাদটা বদলে গেছে। আসলে প্রচুর ভালো মন্দ খেতে পায় তো, তাই এই বিস্ত্রি ডালচালে পায়েসটা ওর মুখে আর উঠবে না। তার থেকে বরং এটা বেটার হয় যে এই পায়েসটাকে তার উপযুক্ত জায়গা, মানে সেই আস্থা করে আমি এটাকে পাঠিয়ে দিচ্ছি, ওকে? এটা তুমি কি করছিলে নিহার? দাদা ভাইয়ের এখনই এখানে আসতে হলো? ভুল সময়ে ভুল জায়গায় পৌঁছে যাওয়াটা একেবারে স্বভাবে দাঁড়িয়ে গেছে। ওই যে বলে না, সর্প ঘটে কাঠালি কলা। কি হলো, চুপ করে আছো কেন? বলো, এটা কি করছিলে? দাদা ভাই, আমি মানে ওই মেঘ বৃষ্টি, আমি আসছি। মেঘ বৃষ্টি তোমায় ডাকেনি নিহার, তুমি ভুল শুনেছ। আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। তুমি এই টিফিন বক্সটা ফেলে দিচ্ছিলে কেন? আর কেনই বা তুমি এনাদেরকে এখানে দাঁড় করিয়ে রেখে কথা বলছো? ভেতরে নিয়ে যাওনি কেন? আমি কখন কি করব না করব সেই সমস্ত কিছুর জবাব দিয়ে কি তোমাকে করতে হবে দাদা ভাই? তুমি এখনো আমার প্রশ্নের জবাব দাওনি নিহার। আমি তোমায় জিজ্ঞেস করেছি তুমি কেন ওনার তৈরি করা পায়েসটা ফেলে দিতে যাচ্ছিলে। এই পায়েসে ওনার মমতা, ওনার ভালোবাসা, ওনার আবেগ জড়িয়ে আছে, তার সাথে ওনার সম্মান, আর আমারও সম্মান জড়িয়ে আছে নিহার। অবশ্যই শব্দগুলোর মানে তো তুমি নিশ্চয়ই বোঝো না। একজন মা তার মেয়ের জন্মদিনে তার মঙ্গল কামনা করে এই পায়েস রান্না করে নিয়ে এসেছে। এটা শুধু পায়েস নয়, এতে ওনার হাতের ছোঁয়া আছে, যে ছোঁয়ার সাথে ওনার মায়া, মমতা, ভালোবাসা, তার সাথে ওনার আশীর্বাদ আছে। অবশ্য অবশ্য তুমি কি করে বুঝবে তার মর্ম কি? মেঘ বৃষ্টির জন্মদিনে তো তুমি পায়েস রান্না করো না, ওটা তো তিস্তা রান্না করে, তাই না? হোয়াট আর ইউ সেইং দাদা ভাই? মায়ের স্নেহ কাকে বলে আমি জানি না?
মেঘ বৃষ্টিকে সেই স্নেহ ভালোবাসা দেয় দি ভাই? নিহার, প্রশ্নটা তুমি নিজেকে করো, তার উত্তর তুমি নিশ্চয়ই পেয়ে যাবে। কেন মেঘ বৃষ্টির অ্যাটাচমেন্ট তিস্তার সাথে এত বেশি? আজ এর জবাবদিহি আমি তোমার কাছে চাইছি। একদিন মেঘ বৃষ্টি তোমার কাছে এর জবাবদিহি চাইবে। তৈরি থেকো নিহার।